মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে ৩রা এপ্রিল ২০২৬ পবিত্র জুমার দিনে জুমার ঘরে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আমাদেরকে আগে আগে আসবার বসবার নামাজের পূর্ব মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার শুনবার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মহতারাম উপস্থিতি, আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা, অর্থাৎ ঈদ উল ফিতরের পরে মাহে রমজানের পরে দ্বিতীয় জুমা আজকে। তো আসলে মাহে রমজান যে রহমত বরকতের মাস, এটা এখনই প্রমাণ হয়ে যাচ্ছে। রমজান মাসে মানুষের ইবাদত বন্দিগের যে আগ্রহ উদ্দীপনা ছিল এটা আছে। সারাটা মাস কত সুন্দর 5 ওয়াক্ত নামাজে ভরপুর মুসল্লি, আর এখন কোনো কোনো মসজিদে ফজরের জামাত করতে কষ্ট হয়। আর শয়তান যে আটকা থাকে এটারও প্রমাণ এই শাওয়াল মাস। 1 মাস শয়তান ধোঁকা দিতে পারে না। ঈদের নামাজও শেষ, শয়তানও খারাপ হয়ে যায়, ধোঁকায়ও পইরা যায়। এই মানুষগুলি যারা রমজানে ফজরের নামাজ থেকে শুরু করে তারাবি পড়ছে, সেই মানুষগুলি এখন কতগুলি আজানের আওয়াজ শোনে, আসসালাতু খায়রুম মিনান নাওম শোনে, শোনার পরে মসজিদে আর আসতেছে না। ওই যে মিস্টার ইবলিস আচ্ছা মতন ধোঁকা দিতেছে, ধোঁকায় পড়ে গেছে। সকালবেলার ঘুম এত মজা। মহতারাম উপস্থিতি, আসলে আমি আপনি যা কিছু ইবাদত হিসাবে করি, এটা আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না, উলামায়ে কেরাম একটা আলামত বলে দিয়েছেন যে এটা বোঝার জন্য আলামত হলো, একটা ইবাদত করার পরে যদি আর একটা ইবাদত করার সুযোগ পাও তাহলে বুঝতে হবে আগের ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। রমজান মাসের ইবাদত বন্দেগী কবুল হয়েছে কি না এটা বোঝার জন্য আলামত হলো, যদি রমজান চলে যাওয়ার পরেও আমার ইবাদত বন্দেগী ঠিক থাকে তাহলে বোঝা যাবে আমার সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়েছে। ফজরের নামাজ কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য আলামত, জোহরের নামাজ যদি পড়ার তৌফিক হয়। জোহরের নামাজ কবুল হয়েছে কিনা এটা বোঝার জন্য আলামত, যদি আসরের নামাজ পড়ার তৌফিক হয়। আর 1 মাস ইবাদত বন্দেগী করলাম, তারপরে সাপ্তাহিক মুসল্লি হয়ে গেলাম, কেমন জানি মনে হয় লোক দেখানো ইবাদত করেছে, এরকম মনে হয় আমার কাছে। কথা এই প্রসঙ্গে বলতে গেলে অনেক কথা বলা লাগবে। মহান আল্লাহ তাআলা 11 মাস পর পর মাহে রমজান দেন বিভিন্ন উদ্দেশ্যে, তন্মধ্যে বিশেষ উদ্দেশ্য তো আমরা আলোচনা করি। আর একটা উদ্দেশ্য হলো, একটি মাস আমাদেরকে ট্রেনিং করান, প্রশিক্ষণ দেন, যাতে বাকি 11 মাস আমরা সেই প্রশিক্ষণ অনুযায়ী ইবাদত বন্দেগী করতে পারি। তো মানুষ আর্মির চাকরি নেয়, পুলিশের চাকরি নেয়, 6 মাস 1 বছর ট্রেনিং করে, তারপরে কি চাকরির থেকে চলে যায় নাকি তার চাকরি আরও মজবুত হয়? ট্রেনিং অনেক কষ্টের, কষ্ট করে যখন ট্রেনিং শেষ করলো, প্রশিক্ষণ শেষ হইল, তাহলে তার চাকরি মজবুত হইল, এখন আর এত কষ্ট নাই, এখন নিয়মিত ডিউটি করলেই মাস শেষে সে বেতন পেয়ে যাবে, ঠিক কিনা? তো একটি মাস সিয়াম সাধন আসলেই কষ্টের ইবাদত। রোজা আসলেই কষ্টের ইবাদত। মনে যা চাই বলা যায় না, মনে যা চাই খাওয়া যায় না, মনে যা চাই দেখা যায় না, কত নিষেধাজ্ঞা। তো 1 মাস আমরা এত কষ্ট কইরা ইবাদত বন্দেগী করলাম, আল্লাহর উদ্দেশ্য হলো বাকি 11 মাস যাতে এভাবেই আমরা ইবাদত বন্দেগীতে লাইগা থাকি, এজন্যই প্রশিক্ষণ দেওয়া হইল। কিন্তু আমাদের ট্রেনিং শেষ হয়ে গেল, হওয়ার পরে কেমন যেন অস্ত্র জমা দেওয়া যার যার ঘরের ভিতরে, এরকম একটা অবস্থা আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত শয়তানি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, নফসে আম্মারার খাহিসাত থেকে মুক্ত করুক, সকল বলে আমিন। আল্লাহ তাআলার যত হুকুম আহকাম বিধি নিষেধ আছে আমরণ আজীবন যেন পালন করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে দান করুক, সকল বলে আমিন। মহতারাম উপস্থিতি, আসলে মুসলমান তার কোনো অবসর নাই। মুসলমানের জীবনটা এমন,
আছে না? 5 দিন 7 দিন 1 মাস 6 মাস সমস্ত ইবাদত বন্দেগী থেকে দূরে থাকবো, এরকম কোনো অবসর আছে নাকি? আল্লাহ তাআলা এজন্য মুসলমানকে তৈরি করেন নাই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কি জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জিন আর ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টির উদ্দেশ্য জানাই দিয়েছেন। ইবাদত করার জন্যই যদি সৃষ্টি কইরা থাকেন, তাহলে ইবাদত ছাড়া থাকার সুযোগ আছে? মাসআলা আমরা মাঝে মধ্যে বলে থাকি, মুসলমানের জীবনটা কেমন, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলি কত কঠোরভাবে আল্লাহ তাআলা পালন করতে বলেছেন। যে একটা মানুষ পদ্মা নদীতে লঞ্চ ডুবে গেছে, নৌকা ডুবে গেছে, পানির মধ্যে, গভীর পানির মধ্যে নদীর মাঝখানে সাঁতরাইতেছে। এমন একটা সময় জোহরের নামাজের সময় হয়েছে, ওক্ত হয়েছে, এদিকে নৌকা অথবা লঞ্চ ডুবেও গেছে, পারে ওঠার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, বাঁচার জন্য, যান বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। এদিকে জোহরের ওক্তও চলে এসেছে, বোঝা যাচ্ছে নামাজের ওক্ত এখন যায় যায় ভাব। ইসলাম বলে, এখন তুমি সাঁতরাইতেছো নিজের জীবন বাঁচানোর জন্য, আর যখন তুমি বুঝতে পারতেছো এখন জোহরের ওক্ত চলে, তোমার জোহরের মাপ এমতো অবস্থায় তোমার জোহরের নামাজ মাফ নাই, তুমি সাঁতরাইয়া পারে ওঠার জন্য চেষ্টা করবে, আর ওই হালাতেই আল্লাহ তাআলার মহান হুকুম, কমপক্ষে জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবে। তাহলে ইবাদত মাপ আছে? কোনো কারণবশত তুমি অসুস্থ, দাঁড়ায়া নামাজ পড়া ফরজ, দাঁড়াইতে তুমি অক্ষম, দাঁড়াইতে পারো না, তাহলে তুমি বসে নামাজ পড়ো। বইসে নামাজ পড়তে সমস্যা, বসতে পারো না, তুমি শুয়ে নামাজ পড়ো। শুয়ে শুয়েও নামাজ পড়তে কষ্ট হয়, রুকু সেজদা তো করার প্রশ্নই ওঠে না, তোমার কোনো রকম সেন্স বাকি আছে, মাথা ঠিক আছে, মানুষকে দেখলে তুমি চিনো, নাম বলতে পারো, ইশারা করতে পারো। ইসলামের হুকুমগুলি কেমন, আল্লাহ তাআলার বিধানগুলি কেমন? কয় তোমার যতক্ষণ পর্যন্ত মাথার মগজে কাজ করতেছে, মানুষকে তুমি চিনতেছো, জিনিসপত্রের নাম বলতে পারতেছো, তো তুমি পুরা বডি অচল, কিন্তু ইশারা ইঙ্গিতে তুমি সব কিছু বোঝো। তোমাকে কেউ কিছু বললে তুমি ইশারা দিয়ে উত্তর দিতে পারো। এমতো অবস্থায় তোমার নামাজ মাফ নাই। ইশারা দিয়া সবার সব কিছু বোঝো, তুমি বোঝানোর চেষ্টা করো, ইশারার মাধ্যমেই তোমাকে নামাজ আদায় করতে হবে। এক কথায় আল্লাহ তাআলার যত বিধিনিষেধ আছে, মুসলমানের জীবন থেকে অবসর নিয়ে মাপ পাওয়ার কোনো কায়দা নাই, কবর ছাড়া। ঠিক কিনা কথা বলেন? ইবাদত বন্দেগী ওই দিনই মাফ হবে যেদিন আমার আপনার এই 3.5 হাত বডিটা সাদা কাপড়ের প্যাকেটে ঢুকে এই যে মসজিদের খাটিয়ার মধ্যে উঠে কয়েকজন কান্দে কইরা নিয়ে মহসিনে আলিয়া মাদ্রাসার মসজিদের সামনে যখন ছোট্ট একটা মাটির ঘরের মধ্যে শোয়াই দেবে, সেদিন থেকে আর কোনো ইবাদত করা লাগবে। এর আগ পর্যন্ত নিঃশ্বাস বাকি আছে, মাথার সেন্স ঠিক আছে, ইবাদত ক্ষমা নাই। কোনো কারণে আল্লাহ না করুক, যদি বডি ঠিক আছে কিন্তু মাথায় কাজ করে না, তাহলে তাকে কি আমরা সুস্থ বলবো? সে কি হয়ে যাবে বলেন?
মাজনুন, পাগল হয়ে যাবে। পাগলের জন্য শরীয়তের কোনো বিধান নাই, নাবালকের জন্য শরীয়তের কোনো বিধান নাই। বালেগ হয়েছি তো শরীয়তের সমস্ত বিধান মানতেই হবে। আর কোনো কারণে মাথা নষ্ট হয়েছে, পাগল নাম দিছে, এখন পাগলের কোনো বিধান নাই, পাগলের কোনো হিসাব নিকাশও নাই। আমরা অনেক সময় পাগল নিয়ে কথা আসলো, পাগল দেখে নাক ছিটকে দূর দূর করি, করবেন না। আমি আপনি সুস্থ সবল আছি, কড়াই গুন্ডায় হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা কথা বলেন? আর যে ব্যক্তির মাথা নষ্ট হয়ে গেছে, নষ্ট করেছেন কে? সেও তো আমার মতো সুস্থ ছিল, ঠিক কিনা? আজকে সে রাত দিন চিনে না, হালাল হারাম চিনে না, ভালো মন্দ চিনে না, মাথায় কোনো কাজ করে না। 3.5 হাত বডি, দেখতে আমার মতোই, পুরা বডি ঠিক আছে, কোনো অসুখ বিসুখ নাই। দেখেন রাস্তাঘাটে কত পাগল চলাফেরা করে, খাবার খাইতে পারে না ঠিক মতো, চিকিৎসা তো দূরে থাক। তার হার্টে সমস্যা হয় না, রিং পরানো লাগে না, তার ফুসফুসে পানি জমে না, ঠিক মতো খাবারই পায় না, ভালো একটা বিছানা নাই, তার জীবনের কোনো রুটিনই নাই, ঠিক কিনা? শুধুমাত্র একটাই সমস্যা, মস্তিষ্কে সমস্যা। ব্রেনের ভিতরে কোনো একটা তার লুজ হয়ে গেছে, কোনো একটা তারের জয়েন্ট ছুটে গেছে, পুরা দুনিয়াটা তার কাছে কেমন যে মনে হয় ওরাই বলতে পারবে। আমার আপনার সেই অনুভূতি শক্তি নাই। কে মা কে বাবা এগুলা বলতে পারবে না। তা আল্লাহ তাআলা ওদের জন্য অফারও করেছেন, মাঝে মধ্যে এর জন্য হিংসা হয়। যেরকম সুস্থ সবল না হয় যদি আল্লাহ পাগলই বানাইতো, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাহান্নামের কথা মনে হইতো, তখন নিজেকে সম্বোধন করতো, ওমর তুই ওমর মানুষ না হয়ে যদি খড়কুটা হইতি, মহিলারা লাকড়ি হিসাবে চোলার মধ্যে দিয়ে পুরায় ফেলাইতো, ছাই হইতি ফালাই দিত, বাতাসে উড়ে যাইতো, মিলা যাইতো, হিসাব নিকাশের ডর ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি একটা কুকুর ছাগলকে দেখে সম্বোধন করে বলতো, আবু বকর তুই মানুষ না হয়ে যদি এই কুকুর হইতি তোর কোনো হিসাব হইতো না, যদি একটা ছাগল হইতি তাহলে তোকে জবাই করে খাওয়া ফেলাইতো, মানুষের পেটের মধ্যে যাইতো, কিছু সময় পরে সেটা মাটির সঙ্গে মিশে যাইতো, হিসাব নিকাশের কোনো ভয় ছিল না। আল্লাহ যদি হিসাব চাই কেমনে হিসাব দিয়ে পার হব? তা আমার মাঝে মধ্যে পাগলদের দেখে হিংসা হয়। সুস্থ আছি, যতই যাই কিছু বলি, হিসাব যদি মালিকে ছায়া বসে পার হইতে পারবো? আর পাগলদের জন্য কি অফার, কি চমৎকার অফার! দুনিয়ার জীবনটা খায়া না খায়া, রোদ বৃষ্টিতে যেমনি পারুক কাটায়া যদি একটাবার শুধু পাগল মরতে পারে, আল্লাহর তৈরি জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওর কোনো হিসাব নাই, শিশু বাচ্চার কোনো হিসাব নাই, নাবালক সন্তানের কোনো হিসাব নাই। ঠিক কোনো পাগলের জিন্দেগিতে কোনো হিসাব হবে না। তো মহতারাম উপস্থিতি, বলতেছিলাম যে কথার থেকে এত দূর চলে আসলাম, সেটা হলো মুসলমানের জীবনটা ইবাদত মুক্ত না ইবাদত যুক্ত। বলেন, ইবাদত মুক্ত না ইবাদত যুক্ত। মুসলমান কা জিন্দগি হার কাম মে বন্দেগি। মুসলমান যখন যে কাজ করবে ওই কাজ ফলো করতে হবে যে এটা আমার ইসলামী তরিকায় হচ্ছে কি হচ্ছে না, এটা মাথায় রেখে কাজ করতে হবে। দুনিয়ার কাজ কিন্তু যদি এটা আমার আপনার মাথায় থাকে যে কাজটা আমার ইসলাম অনুযায়ী হচ্ছে নাকি ইসলামের বাইরে হচ্ছে, এটা মাথায় রেখে যদি ইসলাম অনুযায়ী দুনিয়ার কাজটাও করি, তাহলে দুনিয়ার কাজটাও আমার আখেরাতের কাজে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন। যেমন অনেকে আমরা ব্যবসা বাণিজ্য করি, যদি আমার ব্যবসার তরিকাটা রাসূলের দেখানো পথে হয়, মতে হয়, অধিকাংশ নবী রাসূল ছিলেন ব্যবসায়ী, তাদের সাহাবীরাও ছিলেন ব্যবসায়ী, ঠিক কিনা কথা বলেন? বিশেষভাবে লক্ষণীয়, আমি আপনি যে নবীর উম্মত, বিশ্বনবী সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূল সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ছোটকাল থেকেই চাচাদের সঙ্গে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন দেশে সফর করেছেন, ঠিক কিনা?
তারপর হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেও তিনার হয়ে তিনি দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করেছেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তারপরে তো আল্লাহর নবী পাক্কা ব্যবসায়ী হয়ে গেছেন, ঠিক কিনা কথা বলেন? হযরত আলী বলেন, ওমর বলেন, উসমান বলেন, আবু বকর বলেন, বড় বড় সাহাবীরা সহ অধিকাংশ সাহাবীদের পেশাই ছিল ব্যবসা বাণিজ্য করা, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যর মধ্যে এত এত বরকত রেখেছেন। এক বর্ণনায় এসেছে, মানুষের জীবিকা নির্বাহের যত পদ্ধতি আছে, যত কাজ আছে, কর্ম আছে, সমস্ত পেশার মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা 80% বরকত রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ক্ষেত খামার বলেন, চাকরি বাকরি বলেন, যা কিছু বলেন, একজন ব্যবসায়ীর সঙ্গে তুলনাই হয় না। বলা উদ্দেশ্য হলো, এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে 2 নাম্বারি, 5 নাম্বারি, 6 নাম্বারি আছে কি নাই? কথা বলেন। 6 নাম্বারি ব্যবসা করলে তো আল্লাহর রাসূলের তরিকায় ব্যবসা হলো না, এটা ইবাদত হবে না, বরং এটা জাহান্নামে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা কথা বলেন? পক্ষান্তরে যদি আল্লাহর রাসূলের দেখানো পথে আর মধ্যে আল্লাহর রাসূলের তরিকায় সাহাবীদের নিয়ম অনুযায়ী যদি হালাল উপায়ে ব্যবসা বাণিজ্য করি, তো প্রফিট তো 80% হবেই হবে। সমস্ত পেশার মধ্যে বরকত হলো 20%, আর ব্যবসার মধ্যে লভ্যাংশ হবে 80%। আল্লাহর নবীর কথা, ব্যবসার কোনো তুলনাই হয় না। এই ব্যবসা যদি আল্লাহর রাসূলের দেখানো মতে আর পথে করতে পারি, তাহলে ব্যবসা করব দুনিয়ার জীবনযাপন করার জন্য। কিন্তু যতক্ষণ আমি আপনি বেচা কিনা করব, সারাক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নফল নামাজ পড়লে, তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামায় লিখে দিবে। মুহতারাম উপস্থিতি, কথায় কথা আসে। আমি যে বিষয়ে কথা বলতে চাইছিলাম আজকে, সে বিষয়ে তো কথা বলতে পারবো না। ব্যবসা নেই কথা বলি, আর একটা কথা মনে পড়ে গেল। একটা মানুষের আব্বা আম্মা, স্ত্রী পুত্র সন্তানাদি কিচ্ছু নাই, শুধু আল্লাহ একা তার জীবন যাপন করে, তার জীবন যাপন চালায়, তার কোনো খরচই নাই। এই লোকটা এরকম একটা মুসাল্লা নিয়ে যায়, নামাজ নিয়া যদি বাইতুল্লাহ শরীফকে একদম সামনে নিয়ে ওইখানে দাঁড়ায় নামাজ পড়ে, যে ক্যাটাগরির ওলি হবে, ঠিক একটা মানুষের আব্বা আম্মা আছে, স্ত্রী পুত্র আছে, সন্তানাদি আছে, তাদের ভরণ পোষণ মেনটেন করার জন্য, তাদের যাবতীয় চাহিদা পূরণ করার জন্য 2 কেজি আলু, 5 কেজি বেগুন, 3 কেজি সিম ইত্যাদি কিছু কাঁচামাল সেরা একটা চটের মধ্যে যদি হাওলাদার মার্কেট অথবা নাওডুবা বাজারের মধ্যে বৈশা বিক্রি করে, আর উদ্দেশ্য হলো বেচা বিক্রি শেষে আমার এখান থেকে 200-500 টাকা ইনকাম হবে। কিতাব প্রমাণ করে, যে ব্যক্তির আব্বা আম্মা, স্ত্রী পুত্র সন্তানাদি কিচ্ছু নাই, চাই নামাজ বিছাইছে কাবা শরীফের সামনে, কাবা শরীফ তার সামনে, ওইখানে ইবাদত বন্দিকে কইরা যে ক্যাটাগরির আল্লাহর ওলি সে হতে পারবে। হাওলাদার মার্কেট আর নাওডুবা বাজারে 3 কেজি 5 কেজি কাঁচামাল নিয়া সারাদিন বৈশা হালাল রুজি ইনকাম করা, উদ্দেশ্য হলো পরিবার পরিজনের ভরণ পোষণ, তাদের সব কিছু আদায় করা, তাদের সব কিছু পূরণ করা। কিতাব প্রমাণ করে, ওই কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের সামনে ওই অলির তুলনায় এই কাঁচামাল বিক্রি করা ব্যক্তি তার চাইতে কম অলি না, তার চাইতে বরং বড় অলি। আর জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এর উপরে অনেকগুলি দায়িত্ব, পুরা ভরণ পোষণের দায়িত্ব পুরা ফ্যামিলির। এজন্য সে চট নিয়ে বসে গেছে, হালাল ইনকাম করবে। আর যার কেউ নাই, সে বাইতুল্লাহ শরীফ যা বসে থাকলে কি হবে? ওনার তো কোনো দায়িত্ব কর্তব্যই নাই। মুহতারাম উপস্থিতি, এজন্য মুসলমান কা জিন্দেগি হার কাম মে বন্দিগি। মুসলমান যখন যে কাজ করবে, হোক সেটা দুনিয়ার কাজ, যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ম অনুযায়ী করা যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধিনিষেধ মাইনা দুনিয়ার কাজগুলি করা যায়, সেটা আর দুনিয়ার কাজ থাকে না, সেটা আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। মুহতারাম উপস্থিতি, আপনাদেরকে আর কষ্ট দেব না, আমাদের নির্দিষ্ট সময় শেষ, 15 বেজে গেছে।
তো আজকে আমি একটা বিষয়কে সামনে নিয়ে কথা বলতে চাইছিলাম, মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে আসছে। সেটা হলো, পবিত্র মাহে রমজান চলে গেছে, শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জমা, সামনে আসতেছে হজের মৌসুম। মুসলমানের জীবনটা এভাবে স্টেপ বাই স্টেপ সাজানো, ঠিক কিনা কথা বলে? সামনে আসতেছে দুইটা ইবাদত, একটা হলো কোরবানি আর একটা হলো কি হজ। ইসলামের স্তম্ভ পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। এভাবে লেখা আছে, কোনো কোনো জায়গায় হজ পরে লেখা আছে। তো মূল কথা হলো পাঁচটা জিনিস, হ্যাঁ, ইসলামের খুঁটি, ইসলামের রোকন। তো মধ্যে নামাজ পড়তে আসছে, এটা একটা স্তম্ভ। রমজানের রোজা রাখছি কিছুদিন আগে, আর একটা স্তম্ভ। আলহামদুলিল্লাহ, আশা করি অনেকে জাকাতের মতো বিধিবিধানও আমরা যেহেতু ওয়াজ নসিহত করছি, আল্লাহর ভয় যার কলিজা আছে তার আমরা রমজানে জাকাতও আদায় করছি, ঠিক কিনা কথা বলেন? আমরা নেগেটিভ মন্তব্য করব না, আদায় না করলে তার জন্য দোয়া করবো, সামনে যেন আদায় করতে পারে। তো তাহলে কয়টা গেল? রোজা গেল, রোজার ভিতরে ম্যাক্সিমাম বাঙালিরা জাকাত দেয়, জাকাত গেল। নামাজ আলহামদুলিল্লাহ রমজানেও পড়ছি, রমজানের বাহিরেও পড়তেছি। তাহলে কালিমা তো পড়ছি, সর্বপ্রথম কালিমা পড়েই তো মুসলমান হয়েছি। তাহলে কালিমা গেল, রোজা গেল, রমজানে জাকাত গেল, নামাজ আলহামদুলিল্লাহ ছোট বড় সবাই পড়ি। তাহলে বাকি আছে কোনটা? হজটাই বাকি আছে। হজ নিয়ে আলোচনা খুব কম হয়, কারণ হজটা এমন একটা ইবাদত, এটা শারীরিক এবং আর্থিক দুইটা জিনিসের সমন্বয় আদায় করতে হয়, ঠিক কিনা? জুমার নামাজ পড়তে আসছি, সুস্থ আছি তো মসজিদে আসছি, 2টা টাকা লাগছে? টাকা লাগে তো নাই, বরং যাওয়ার সময় জিলাপি থাকলে মিষ্টি থাকলে নিয়ে যায়, ঠিক কিনা? তাহলে আর্থিক তেমন কোনো খরচ নাই। জুমা মানেই মিষ্টির সরাসরি বড় মসজিদ হইলে। তো যাই হোক, সময় যেহেতু শেষ, কথা বলতে পারবো না। হজ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ সামনে। শুধু আজকে একটু ভূমিকা দিয়ে রাখি, সামনে কথা হবে ইনশাআল্লাহ। তো হজটা শারীরিক সুস্থতা লাগবে, নাম্বার 1 শারীরিক সুস্থতা লাগবে। দ্বিতীয়ত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, যাদের যাবতীয় পরিবার পরিজনের চাহিদা পূরণ করার পরে ওই কালো ঘরটা পর্যন্ত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ পর্যন্ত যাওয়া আসার যাবতীয় খরচ, বিমান ভাড়া থেকে শুরু কইরা থাকা খাওয়া হোটেল ভাড়া ইত্যাদি, যাওয়া আসা সহ যাবতীয় খরচ বহন করার মতো যার সক্ষমতা আছে সে যেন হজ করে, তার উপরেই হজ করা ফরজ। আর এদিকে হজের হজের এই কাজগুলি করতে যে কয়দিন সময় লাগে, কমপক্ষে এই সময়টা তার পরিবার পরিজন, তার অধীনস্থ ফ্যামিলি সদস্য যারা আছে তাদের খোরপোশ, থাকা খাওয়া, চিকিৎসা ইত্যাদি সব কিছু যাতে মেনটেন কইরা সে যাইতে পারে, ওই ব্যক্তির উপরে হজ কি ফরজ। এখন এটা হুজুরে বলার কিছু নাই, বাংলাদেশ থেকে টোটাল কত টাকা যাইতে লাগে, থাকতে লাগে ইত্যাদি, এক কথায় পুরো হজ প্যাকেজ কত টাকা, এটা আমরা তথ্য নিয়ে ট্রাভেলসে যোগাযোগ কইরা যে 2026 সালে কত টাকা হইলে হজ করা যায়, এই খবর নিতে হবে ট্রাভেলসের মাধ্যমে। কি বলেন আপনারা? আর আমি হজের যে কাজকর্ম করব, মক্কা মদিনায় যাব, থাকবো, খাবো, ওখানকার যাবতীয় খরচ, আমার ফ্যামিলিতে কত টাকা খরচ হবে, এই দুইটা মিলায় সমন্বয় কইরা যদি ওই রকম সামর্থ্য হয়ে যায়, তাহলে ওই নারী এবং পুরুষের উপরেই কি করা, হজ করা কি বলেন ফরজ। তো এরকম আমরা একটু হিসাব নিকাশ করব, যদি সামর্থ্যবান হয়ে যায় তাহলে দেরি করব না। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে জীবনে একবারই হজ করা ফরজ। জীবনে একবার হজ করা কি তৌফিক থাকলে বারবার করা নফল, বারবার করা কি নফল, আর সারা জীবনে একবার হজ করা কি ফরজ। এই ফরজ যদি হয়ে থাকে, আমি অনুরোধ করব আপনাদের মসজিদের ইমাম সাহেব হিসাবে, খতিব সাহেব হিসাবে, কারোর প্রতি যদি হজ ফরজ হয়ে থাকে, কাল ক্ষেপণ করবেন না। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কথায় কথা আসে, দেখেন সামনে আছে বলি, জনাব মোহাম্মদ ইউনুস আলী মাতবর, ওনার যে ক্যাটাগরি ব্যাখ্যা করার কিছু নাই, চলাফেরা কথাবার্তা, এখন সেটা আছে।
আমি তো জানি আজকে নামাজ পড়তেও আসতে পারবেন না উনি, আমার কিন্তু খোঁজ খবর আছে। আমি প্রথম রমজানের ভিতরে আমি নিজে ইবনে সিনা হসপিটাল, ধানমন্ডি ইবনে সিনা হসপিটালের মূল কার্যকলাপ যেখান থেকে করে ধানমন্ডি 9, ওখানে আমি নিজে সাথে নিয়ে গেছি। সেই থেকে ডাক্তার এবং হসপিটাল শুধু পরিবর্তন। সর্বশেষ আপডেট শুনলাম এখন ফুসফুসে পানি জমছে। আজকে জুমার দিন প্রথমত আমরা ওনার জন্য প্রাণ খুলে দোয়া করব। কার দোয়া কখন কবুল হয়ে যায় কেউ বলতে পারবো? নগদ এক রোগীর কথা শুনছি একটু আগে, সমস্ত আপনজন একদম দোয়া দরুদ পড়তে শেষ পর্যন্ত মসজিদ মাদ্রাসায় দান সদকা করতে খতম পড়াইতে ডাক্তার দেখাইতে সাইরা দিচ্ছে যে আর তার দুনিয়ার হায়াত বাকি নাই। হসপিটাল থেকে ঢাকা থেকে ফেরত দিছে। একটু আগে শুনলাম আল্লাহর বান্দা এখন মসজিদে নিজে হাইটে যা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমার তো দিলের বিশ্বাস, তালিমুল কোরআন মহিলা মাদ্রাসায় তার জন্য একাধিকবার দোয়া হয়েছে, আমি দোয়া করছি, আপনাদের কাছে দোয়া চাওয়া হয়েছে অনেকবার। বইলেই দেই হজরত আলী ভাই, এই যে হাফেজ সাহেবের শ্বশুর মারা গেছে খবর উঠে গেছে গা, এই মারা গেছে, ধৈরে কালিমার তালকিন দিতেছে তার কানে, কোন রকম নিঃশ্বাস বাকি আছে। সেই ব্যক্তির বর্তমান আপডেট নিউজ, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। আমার দিলের বিশ্বাস যে কোনো এই কচি কাঁচা মাসুম বাচ্চাদের অথবা কোনো আল্লাহওয়ালা কোনো বুজুর্গ ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। তা না হইলে ঢাকা আইসিইউতে ভর্তি করে নাই, ভর্তি করে লাভ নাই, নিয়ে যান, মনে যা চাই জুস টুস বানায় খাওয়ান গা, আর আল্লাহ বিল্লাহ করেন গা, দুনিয়ার হায়াত শেষ। একদম তাজা খবর। তা আমাদের জনাব মোহাম্মদ ইউনূস আলী মাতবর সকলের প্রিয় ভাজন, সমাজে চলতে গেলে একটু ভুল বোঝাবুঝি হয় না, কথা বলেন, এগুলো ধরে রাখা যাবে? কথা বলেন। এগুলো কখনো বিপদ আপদ বালা মুসিবত আসলে এগুলো মনের ভিতরে রাখবো না, উদার মনের পরিচয় দেব। সবাই সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। আজকে জুমার দিন, তার জন্য আমরা সবাই দোয়া করব, সব সময় দোয়া করব। আল্লাহ তাআলা মসজিদ পর্যন্ত এনেছেন, হালকা পাতলা যে প্রবলেম হয়েছে আল্লাহ তাআলা যেন আমাদের দোয়ার ওসিলায় পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন, সকল বলে আমিন। তো যে কথার থেকে এতগুলি কথা বললাম, হজ ফরজ হলে হজ করবেন, 1 নম্বরে নিঃশ্বাসের নাই বিশ্বাস। দ্বিতীয়ত আজকে সুস্থ আছি, আগামীতে যে সুস্থ থাকবে আর কোনো গ্যারান্টি নাই। টাকা পয়সা থাকবে, হজে যাওয়ার মতো তৌফিক, শারীরিক তৌফিক থাকবে না, বদলে হজ করার লাগবে পরবর্তীতে। নিজের হজ নিজে করার ভিতরে যে তৃপ্তি, আর একজন ভাড়াটিয়া পাঠাই দিলাম, ও তো ঠিক মতো কাজই করবো না, ঠিক কিনা কথা বলেন? ও যাইব শুধু সেলফি তোলার লাগিয়া, মাগনা হজ পাইছি, খালি যেখানে যাবো সেলফি তুলবো আর ফেসবুকে পোস্ট করবো, দেখ হজে আইছি, টাহা নাই তো। এই হজের অবস্থা। এই কথাটা লিগেল না আনলিগেল কথা বলে? তো নিজের হজ আর একজন কিনে করাইলে সেলফি মার্কা হজ হবে, অরিজিনাল হজের মতো কোনোদিন হবে? এজন্য হজ ফরজ হয়ে থাকলে কখনো অবহেলা করব না। শেষ হাদিস বয়ানও শেষ, হাদিসও শেষ। আল্লাহর রাসূল বলেছেন, যার প্রতি হজ ফরজ হয়েছে অলসতাবশত বিনা অজরে আজকাল করতে হজ করলো না, এই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, আমি নবীর তাতে কোনো পরোয়া নাই, যায়ও না আসেও না। কত বড় ধমকির কথা, হুমকির কথা আল্লাহর রাসূল বলেছেন। যার উপরে হজ ফরজ হয়েছে সে যদি বিনা হজে মারা যায় জরুরত ছাড়া, তাহলে সে ইহুদি হোক গা, খ্রিস্টান হোক গা, এক কথায় সে বেঈমান হয়ে মারা যাক গা, আল্লাহর রাসূলের তাতে কোনো পরোয়া নাই। এজন্য মহতারাম উপস্থিতি, হজ ফরজ হয়ে গেলে দেরি করব না। দেরি করলে যদি আমি মারা যাই আর আমার হজের ফরজ বিধানের জিম্মায় থাকে, না জানি কালিমা আমার জবান দিয়ে মরার সময় বের হয় কি হয় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। হজের গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ সামনে জুমা থেকে ধারাবাহিক আলোচনা হবে। আমরা একটু আগে আসবো, 4 রাকাত কবলাল জুমা পড়ে নিই।